বিএনপির কয়টি আসনে প্রার্থী চূড়ান্ত করে নির্বাচনী কাজ পরিচালনা করছে? তাহলে নির্বাচনের ময়দানে যারা আগে নেমেছে তাদের প্রস্তুতি তো নিশ্চয়ই যারা পরে নামছে তাদের চেয়ে এগিয়ে আছে না? আইনি কাঠামোতে আনার কথা অনেক আগ থেকে বলছে। রাজধানীতে জাতীয় সেমিনার করে জামাত ইসলামের বিশেষজ্ঞ আইনজীবীদের পক্ষ থেকে কোন পন্থায় কিভাবে এই জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া যায় তার নির্দেশনা পেশ করা হয়েছিল। যে সকল অপশন সেখানে ছিল, সেখানে এটিও ছিল যে সংবিধান আদেশে এই জুলাই চার্টারকে আইনি ভিত্তি দেয়া যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার এর জন্য যে বিশেষজ্ঞ কমিটি করেছে, তারা যেই প্রস্তাবনা দিয়েছে পরবর্তীতে, সেখানেও তিনটি অপশনের মধ্যে সর্বোত্তম অপশন আছে হলো সংবিধান আদেশে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া যেতে পারে। তাহলে সরকার কর্তৃক বিশেষজ্ঞ কমিটি এই প্রস্তাব পেশ করার পর এর পরেও যদি জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে কোন দল রাজি না হয়, তাহলে নির্বাচন নিয়ে তো টাল বাহানা তারাই করে। আমাদের ব্যাপারে বলা হয় নির্বাচনে কেন আসেন না, পিয়ার করেন। আমরা তো নির্বাচনী মাঠে আছি, আমাদের তো কোনো আসন এমন নেই যেখানে আমরা আমাদের প্রার্থী চূড়ান্ত করে নির্বাচনী কাজ পরিচালনা করছি না। বিএনপির কয়টি আসনে প্রার্থী চূড়ান্ত করে নির্বাচনী কাজ পরিচালনা করছে? তাহলে নির্বাচনের ময়দানে যারা আগে নেমেছে তাদের প্রস্তুতি তো নিশ্চয়ই যারা পরে নামছে তাদের চেয়ে এগিয়ে আছে না? এই জন্য আমরা স্পষ্ট বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, সেই নির্বাচনে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করার জন্য জামাত ইসলামী সর্বাত্মকভাবে প্রস্তুত। আলহামদুলিল্লাহ। একটি উৎসব মুখর, ফ্রি ফেয়ার, স্বাচ্ছন্দ্যে একজন ভোটার ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে পারবে এমন একটি উৎসব মুখর নির্বাচনের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আমি মনে করি তিনি নানান সীমাবদ্ধতার মাঝেও বাংলাদেশের 54 বছরের রাজনৈতিক জঞ্জালগুলো সরিয়ে এই বাংলাদেশকে একটি নতুন ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য তার প্রচেষ্টার কোনো শেষ নেই। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যেই দলটি সব থেকে বড়, সেই দলটি তাকে সব থেকে বেশি অসহযোগিতা করছে। সকল দলগুলো একমত হলে তারা দেশের স্বার্থে একমত হতে পারে না, কারণ তাদের কাছে দেশের স্বার্থের চেয়ে, ব্যক্তির স্বার্থের চেয়ে দেশের স্বার্থ তাদের কাছে অগ্রাধিকার পায় না। তাদের কাছে অগ্রাধিকার পায় আগে ব্যক্তির স্বার্থ, তারপর দলের স্বার্থ, এরপরে দেশ। যার কারণে নানান বিষয়ে অনেকের ঐক্যমত হওয়ার পরেও তারা সেখানে ঐক্যমতে আসতে পারে না।